ক্লাস 9 এর সমস্ত স্টুডেন্ট, অফলাইন অনলাইন সমস্ত স্টুডেন্ট একটা কথা বলবি যে ডিমটা কখন জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে? এনিওয়ান অ্যানসার ইট? ডিমটা কখন জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে? দাদা এটা বললে তো হবে না, ডিম তো জলের মধ্যে ডুবে যায়। দেখ আমি নর্মাল ওয়াটার নিচ্ছি, দুটো গ্লাসে আমি নর্মাল ওয়াটার নিচ্ছি, সেম পরিমাণ নর্মাল ওয়াটার নিচ্ছি দুটো গ্লাসে। কি করলাম, ডিম, এটা হচ্ছে ডিম, ডিমটাকে আমি জলের মধ্যে দিলাম, ডিমটা জলের মধ্যে ডুবে যাচ্ছে, ডিমটা জলের মধ্যে ডুবে যাচ্ছে, clear? কিন্তু ডিমটা জলের মধ্যে ভাসবে কখন? কখন এটা সম্ভব যে ডিমটা জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকবে? কখন সম্ভব? আমি এইটা নর্মাল ওয়াটার আছে, সেখানে আমি কিছু লবণ মিশ্রিত করছি, এই নর্মাল ওয়াটারটা আমি কিছু লবণ মিশ্রিত করছি। এটা হচ্ছে লবণ মিশ্রিত জল। এখানে আমি এবার ডিমটাকে রাখবো। এতক্ষণ ছিল আমার নর্মাল ওয়াটার, নর্মাল ওয়াটার, ডিমটা ডুবে যাচ্ছে। আমি লবণ মিশ্রিত জল এবার ট্রাই করি ডিমটা কি হয় দেখি। এটা হচ্ছে লবণ মিশ্রিত জল, এখানে আমি ডিমটাকে রাখলাম। আমরা দেখতে পাচ্ছি যে ডিমটা আংশিক নিমজ্জিত হয়েছে, মানে ভাসমান অবস্থায় আছে। কেন এটা হয়? লবণ মিশ্রিত জলে ডিমটা কেন ভাসমান অবস্থায় থাকে আর নর্মাল ওয়াটারে কেন ডিমটা ডুবে যায়? এটা আমি এক্সপ্লেন করছি। এই পুরো এক্সপেরিমেন্টে তো ভাই তিনটা জিনিস কাজে লাগে, তিনটা জিনিসের উপরে পুরো এক্সপেরিমেন্টটা হয়। একটা কি, জলের ঘনত্ব, সেকেন্ড হচ্ছে ডিমের ওজন, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রবণতা বল। এই তিনটা কিভাবে সম্পর্কিত? কেননা নর্মাল জলে ঘনত্বটা কম, আর লবণ মিশ্রিত জলে ঘনত্ব প্রচন্ড বেশি। এটার জন্য কি হয় না, লবণ মিশ্রিত জলে প্রবতার মানটা অনেক বেশি হয়, কার তুলনায়? ডিমের ওজনের তুলনায়। তো ডিমের ওজনের তুলনায় যখনই প্রবতার মানটা বেশি হয়, তখনই ডিমটা কি লবণ মিশ্রিত জলে ভাসমান অবস্থায় আসে। আর নর্মাল ওয়াটারে কি, প্রবতার মানটা ডিমের ওজনের তুলনায় অপেক্ষাকৃত অনেক কম হয়। সেই জন্য কি হয় না, নর্মাল ওয়াটারে ডিমটা সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়, মানে ডুবে যায়। ক্লিয়ার সবাইকার? তাহলে এখান থেকে একটা ভাই কোশ্চেন আছে কি, আমাদের ক্লাস 9 এর একটা কোশ্চেন আছে যে ডিম জলে ডুবে যায় কিন্তু লবণ মেশানো জলে ডিম ভাসমান অবস্থায় থাকে কেন? এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় আসে, তার এক্সপেরিমেন্ট হচ্ছে এইটা। যদি সবাইকার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও।